আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ঝরঝরে পোলাওয়ের রেসিপি। একদম অল্প কিছু উপকরণে ও খুব তাড়াতাড়ি এই পোলাওটি আমি তৈরি করেছি। আপনারাও আপনাদের হাতের কাছের কয়েকটি মাত্র উপকরণেই এই পোলাওটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পোলাওয়ের রেসিপিটি তৈরি করেছি। পোলাওটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। চালটিকে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে আমার পোলাওটি ঝরঝরে হয়। অপরদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে নেব যতক্ষণ আমার চালটি ভিজছে। প্যানে পরিমাণ মতো আমি কিছুটা তেল নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটিকে আমি বাদামি করে ভেজে নিব, এতে করে পোলাওয়ে একটা বেরেস্তার ঘ্রাণ আসে। আমি এখানে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। দারচিনিটা আমি একটু ভেঙে দিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে এই গোটা মশলাগুলো ভালোভাবে কষালে পোলাওয়ে একটা ফ্লেভারফুল ঘ্রাণ আসে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা আমার পোলাওয়ের চালগুলো দিয়ে নিব। খুব ভালোভাবে এই চালগুলোকে আমি এখন কষাবো। দিয়ে নিব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। গোটা 4 থেকে 5টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে নিব আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন আমি সকল মশলার সাথে চালটিকে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। এখানে আমি আরও অ্যাড করে নেব গুঁড়ো দুধ। আমি এখানে দিয়েছি 10 গ্রাম করে 2 প্যাকেট, অর্থাৎ 20 গ্রাম। এখানে আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করব, এটা অপশনাল। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মটরশুঁটি দিতেও পারেন, আবার না চাইলে নাও অ্যাড করতে পারেন। আমি এখানে মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষাবো। দুই টেবিল চামচ পরিমাণ আমি ঘি অ্যাড করব। ঘিয়ে পোলাওয়ের একটা দারুণ স্বাদ আনে। পোলাওয়ের এই চালটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিব, তবে পানির পরিমাণটা হবে চালের দ্বিগুণ পরিমাণ। পানির পরিমাণটি যদি ঠিক রাখা যায় তাহলে আমাদের এই পোলাওটি খুব ঝরঝরা হয়। এবার আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আমার এই পানিটি শুকিয়ে আসছে। পানি কিছুটা শুকিয়ে আসলে আমি ঢাকনাটি উঁচু করে একটু নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়, এই দিকটিও খেয়াল রাখতে হবে। আরও কিছুটা পানি শুকিয়ে আসলে আমি দমে বসিয়ে নেব 15 মিনিটের জন্য। যাতে কোনোভাবে বাতাস না বের হয় সেটি এনশিওর করবেন একটি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিয়ে। পোলাওয়ের দম দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটি উপর থেকে কিছু ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নামিয়ে নিব। আমার এই সহজ আর খুব ঝটপট রেসিপিটি যদি আপনারও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন ও আমাকে জানাবেন।